জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, একটা টোটকার কথা বলবো। টোটকাটা দেখুন, আমাদের জীবনে যখন সুখ আসে, আমরা সুখে থাকি, ভালো থাকি, আমাদের সমস্ত কাজে সফলতা পাই, আমাদের কত ভালো লাগে, আমাদের মন মেজাজও ভালো থাকে। কিন্তু যখন সর্বদিক দিয়ে আমরা বিফল হচ্ছি, কোনো কিছুতেই সফল হতে পারছি না, তখন কিরকম লাগে আমাদের, বিষণ্ণতায় ভুগি আমরা। তো জীবনে দেখুন, ভালো থাকতে গেলে কিছু কিছু টোটকা করার খুব প্রয়োজন আছে। সেরকমই আজকে একটা টোটকার কথা বলছি। একটা লেবু নেবেন, পাতি লেবু, আর নেবেন 4টে লবঙ্গ। 4টে লবঙ্গর যেন ফুলগুলো থাকে সেরকম দেখে আপনারা লবঙ্গগুলো নেবেন 4টে। আর একটু বেশ বড় বড় হবে লবঙ্গগুলো, সেরকম একটু ফ্রেশ দেখে, ভালো দেখে লবঙ্গ নেবেন 4টে। তো এই 4টে লবঙ্গ লেবুটার ডান দিকে, বাঁ দিকে, ওপরে, নিচে, মানে গেঁথে দিতে হবে। যদি না লবঙ্গ ডাঁটি গাঁথতে পারেন লেবুর মধ্যে, কোনো নতুন পেরাক অথবা ছুঁচ ও নিতে পারেন, নিয়ে একটু ফুটো করে নেবেন, তারপর লবঙ্গ গেঁথে দেবেন লেবুর মধ্যে। তো এবার যেটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে, আপনারা এই যে কাজটা করবেন, এই কাজটা মঙ্গলবার দিন করতে হবে। আর যদি পারেন স্নান সেরে, অবশ্যই স্নান সেরে নিতে হবে। আর যদি পারেন এই দিনটা অবশ্যই নিরামিষ খাবেন, সম্পূর্ণ নিরামিষ খাবেন। স্নান সেরে নেবেন, শুদ্ধ বস্ত্র পরে নেবেন, নিয়ে সোজা বজরংবলীর মন্দিরে চলে যাবেন এই লেবুটা নিয়ে। ওই লেবুর মধ্যে লবঙ্গগুলো গাঁথা অবস্থায় একটা পাত্রের মধ্যে করে নিয়ে সোজা বজরংবলীর মন্দিরে চলে যাবেন। বজরংবলীর মন্দিরে যাবেন যখন, একটা অশ্বত্থ পাতা যদি নিয়ে যেতে পারেন ভালো হয়। আর না তো, যদি একান্তই না পান অশ্বত্থ পাতা, তাহলে কাগজ একটা নিয়ে যাবেন অন্তত, কারণ এটার কাজ আছে। তো বজরংবলীর মন্দিরে চলে যাবেন আপনারা। বজরংবলীর মন্দিরে গিয়ে ওই লেবুটা রেখে দিয়ে আসবেন। লেবুটা রেখে বজরংবলীর মন্দিরে বসে হনুমান চল্লিশা পাঠ করবেন। অবশ্যই কিন্তু বজরংবলীর মন্দিরে বসে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। আর লেবুটা রেখে দিয়ে আসবেন ওইখানে। একটা অশ্বত্থ পাতা যেটা বললাম নিয়ে যাবেন, অশ্বত্থ পাতার ওপরে লেবুটা রেখে দিয়ে আপনাদেরকে চলে আসতে হবে। লেবুটা বাড়িতে আর নিয়ে আসা চলবে না, ওইখানে মন্দিরেই ছেড়ে আসতে হবে। আর অবশ্যই কিন্তু বজরংবলীর হনুমান চল্লিশা পাঠ করতে হবে। এরপরে বলবো, যারা হয়তো বলবেন যাদের কাছাকাছি বজরংবলীর মন্দির নেই, তারা কি করবেন? তাদের জন্য উপায় আছে। তারা বাড়িতে যদি বজরংবলীর একটা পিকচার নিয়ে আসতে পারেন, যদি না থাকে, যদি থাকে সেখানেই করবেন। আর যদি না থাকে তাহলে একটা পিকচার আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে। ওই বজরংবলীর পিকচারের সামনে, অথবা বজরংবলীর মূর্তিও পাওয়া যায়, আপনারা যেটা পছন্দ করবেন আপনার বাড়িতে রাখতে পারেন, নিয়ে আসতে পারেন। তো ওই বজরংবলীর সামনে ওই যে 4টে লবঙ্গ দেওয়া লেবুটা বজরংবলীর সামনে রাখবেন, একটা পাতার উপরে রাখবেন, অথবা বাড়িতে যেহেতু করছেন একটা পাত্রের উপরে রেখে দিতে পারেন। পাত্রটা দেখবেন যেন পিতল অথবা কাঁসার পাত্র হয়, সেরকম পাত্রের উপরে রেখে দেবেন। রেখে বজরংবলীর কাছে বসে হনুমান চল্লিশা পাঠ করবেন। অবশ্যই কিন্তু শুদ্ধ হয়ে নিতে হবে, স্নান সেরে নিতে হবে, একটু গঙ্গা জলে ছিটে নিজের মাথায় দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে আপনারা বসবেন, বসে হনুমান চল্লিশা পাঠ করবেন। এরপর হয়তো আপনারা বলবেন যে লেবুটা তাহলে কি করব? হ্যাঁ, লেবুটা আপনারা ওই দিন তুলবেন না, আর পরের দিন আপনারা লেবুটাকে কোনো প্রবাহিত জলে দিয়ে আসতে হবে। নদীর জলে দিয়ে দিলে বেশি ভালো হয়, না তো কোনো প্রতিষ্ঠা করা পুকুরের জলেও আপনারা দিয়ে দিতে পারেন। কিন্তু অবশ্যই ওটা যেখানে সেখানে বা গাছের গোড়াতেও ফেলা যাবে না, জলে দিয়ে দিতে হবে যদি বাড়িতে করেন। আর যদি মন্দিরে করেন তো মন্দিরেই ওটা ফেলে রেখে আসছেন, ছেড়ে রেখে আসছেন।
তো এইরকম শুধু করলেই হবে না, এইরকম আপনাদেরকে 8টা মঙ্গলবার পর পর করে যেতে হবে। এরপর হয়তো আপনারা বলবেন, যেসব মায়েদের আমার পিরিয়ড হয় তারা কি করবেন? তারা করবেন কি, ওই যে 2টো করলেন, করার পর হয়তো আপনার অসুবিধা হয়ে গেল, কি 3টে করলেন আপনার অসুবিধা হয়ে গেল, ওই মানে শুদ্ধ হয়ে নেবার পর যখন আপনার অসুবিধা মিটে যাবে, মানে পিরিয়ড কেটে যাবে, কেটে যাওয়ার পর আপনারা শুদ্ধ হয়ে নেবেন। অবশ্যই মাথায় শ্যাম্পু সাবান দিয়ে নিজের বস্ত্র টস্ত্র সমস্ত পরিষ্কার ধোয়া কাচা করার পর নিজের দেহ শুদ্ধি যেটাকে বলে সেটা করে নেবেন। করে নেবার পর আবার মঙ্গলবার থেকে শুরু করবেন। যে 3টে হয়ে গেল ওই 3টে ধরে নিয়ে আবার যে পরের মঙ্গলবারটা থেকে শুরু করছেন আপনার কাজ মিটিয়ে নেওয়ার পর, সেই মঙ্গলবারটা থেকে 8টা মঙ্গলবার হবে। মানে এই 3টেকে ওই তারপরে পরপর আরো 5টা করে গেলেন। ওইরকম মাঝখানে আবার যদি অসুবিধা হয়ে যায় আপনারা ওরকম করবেন, তাতেও কোনো অসুবিধে নেই। মানে 8টা মঙ্গলবার করতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে তো এই বাধা নেই, ছেলেরা পরপর করে যেতেই পারবে। তো সেটা হলে তো বেশি ভালো হবে। আর মেয়েদের ক্ষেত্রে কিছু করার নেই, এই ক্ষেত্রে আপনারা এরকম করে করে নেবেন। দেখবেন জীবনে সমস্ত কাজে সফলতা পাবেন। বজরংবলীর কৃপায়, বজরংবলীর দয়ায় আপনারা সুস্থভাবে জীবন কাটাতে পারবেন। তারপরে ঋণ যাদের হয়ে যায়, ঋণের বোঝা মাথায় চেপে যায়, তারাও ঋণ মুক্ত হতে পারবেন। তারপরে কোনো কাজ হচ্ছে না হয়তো, যেমন ধরুন চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছেন, চাকরি বাকরির পরীক্ষা হয়তো সফল হতে পারছেন না, উত্তীর্ণ হতে পারছেন না, তারাও কিন্তু এই জিনিসটা, এটা করলে পরে, এই টোটকাটা করলে তারাও জীবনে উন্নতি করতে পারবেন, আশা করছি আমি 100%। যারা ব্যবসা করেন, যারা ব্যবসায় হয়তো উন্নতি করতে পারছেন না, ব্যবসায় মন্দা যাচ্ছে, ব্যবসা ভালো চলছে না, নানান দিক থেকে বাধা আসছে, আপনার দোকানে হয়তো কাস্টমার আসছে না, তারাও এই কাজটা করতে পারেন। করলে তাদেরও উপকার হবে এই কাজটা করলে। তো এরকমই আরো অনেক রকমের টোটকা আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আগামী দিনে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন। আমি যখনই কোনো ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিও। আমি নিত্যই ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের আপনাদের মঙ্গলার্থে, আপনাদের যাতে মঙ্গল হয়, আমি সেই জন্য অনেক কষ্ট করি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। সঙ্গে থাকবেন। আর সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন, এই প্রার্থনা করছি ভগবান শ্রীহরি, শ্রী বিষ্ণু, নারায়ণের কাছে। আজকে আসছি।